শয়তান কথা কইছে ওনে যে দেখ যা আছে খা, যে দেয় যেন ভাঙ্গাচুরা, মা এই খাবো, কথা বটা কবি না, যা আছে তাই খা। হয়তো হয়তো দমক খাই, যা আছে তাই ঠান্ডা বান্তা খাইয়ে দুপুর মতো মুখ বেজারে রেখেছে, মা আন কি খাবো, কয়টা গুড় দিয়ে চারটে উড়ুম খা, দুপুরের জন্য ভাত, মা চারটে গরম ভাত রান্না না, কয় এই শয়তান বেরোজগারের জন্য ভাত রেঁধে আমি জাহান্নামে যাবো, কথা কইছে চারটে উড়ুম খা, মুড়ি মুড়ি। আমাকে তো উড়ুম কয় না, উড়ুম গলি মজা লাগে। দুপুর বেলা গুড় দিয়ে চারটে উড়ুম খাইছে, সন্ধ্যের সময় ওনটা তো 22 প্রকারের নিয়ে বসে এক একজনে সাজাই গুজাই, ওরে খাতি দেবে না বুঝলে একেবারে আজানের 5-6 মিনিট আগে কয় এ গরুর ঘরে গোলি দরজা দে, গোলি দরজা দিতে পাঠাচ্ছে, ওইটা দিয়েও তাড়াতাড়ি কাজ করতেছে যাতে ইফতারিটি অ্যাটেন্ড করতে পারে। এরপর মুরগির ঘরে দরজা দে, তা দিয়ার পরে আজান দেয়, সে কয়ে যা কয়েল নিয়ে আগে গোপালপুরির মোড়ে, ওই কয়েল আনতে পাঠাইছে, অর্ধেক পথে আসছে আজান দিচ্ছে, ইন্দ্র দমাদম বাজিতেছে, পয়সা কয় মা কি আছে, কয় চারটে চুলা মুড়ি আছে খা। রাতে খাবার ভাত তো রান্নার এসে তৈরি দরকার, মা আমি কি ভাত আগে খাবো, আমি তো সহ্য করতে পারতেছি না, এ শয়তান হুজাদার আগে হাড়িতে ভাতের হাড়িতে হাত দিবি না, সে জায়গা হাত দেওয়া নিষেধ। এ কয়জন খাইয়ে দিয়ে শেষে যা থাকবে তাই, ও কয়েক যে আমিও কালকে রোজা থাকবো, তোমরা যে পার্সিয়ালিটি হরো এই জুলুম সহ্য হয় না। এরপরের দিনই তো রোজা রাত শুরু হচ্ছে, এই রোজা কি ইমানের সাথে না খাবারের লোভে, সে আসরের পরে তো করছিস 4 মিনিট, আসরের পর তো বলে 4 মিনিট, তোর ঘড়ি নষ্ট আমি মারিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে আর এক মসজিদে আজাদ, কই ওই মসজিদ, কয় না কাকা হলো হিন্দুরা উলুধ্বনি দিতেছে, চুপ করেন, এটা আর 4 মিনিট। এই যে খাবো খাবো একটা ভাবের পর যে খানা, এই খানার চাইতে জগতে মজার হতে পারে এটা তুমি জীবনেও বুঝবা না। শ্বশুর বাড়ির খাবার এই স্বাদ নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ি এই খাবারের স্বাদ নাই, এই কাউও দেয় না, কাউও খাইয়ে দেয় ডালের সাথে এক বাড়িতে কিছু খাইনি, অথচ ডিম চুরিয়ে রেখেছে। এক কাউর মতো মুখ মুসপা সেই বইতে আমি মস্ক করাই দিছি, একজন আইছে সেদ্রাই উড়াই দিল, বাড়ি এই সমস্যা আছে না, না কত করে পিসাব কয় কি আমি আকাশে উড়তে পারি, কয় যে অত হাসি কেন, বলদের মতো খালি আসে, পিসাবকে আমি আকাশে উড়তে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয় তো উড়িয়ে দেওয়া দি, কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়ে মানুষ এসে গিয়েছে। তো পিসাবের বউ বলতে দেখছিলে, বলে হ্যাঁ দেখছি, তুমি তো বুজুর্গ মানুষ। তো বলতেছে এই যে তুমি আকাশে উড়ছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনলি কিরম টাইম মেজাজ খারাপ হয়, হ্যাঁ বাম হাতের কারামতি, কিছু কিছু কথা আছে বাহ্যিক ভাবে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এর তর্জমা অনেক ভালো। আগের আমলে তৎকালীন হিন্দু বাদশাহ, হিন্দু রাজাদের মধ্যে মন্ত্রীরা ছিল, তার ভিতরে গল্প শুনছেন, গোপাল ভাঁড় নামে এক মন্ত্রী ছিল, গোপাল ভাঁড়। তো গোপাল ভাঁড় ওই কুইয়ে কথার গুরু ছিল, আর এরকম হাসানো কেটারটা কইতো। গোপাল ভাঁড়ের পর একদিন রাজা রাগ হইয়ে, তুই আমার জীবনে কোনোদিন মুখ দেখাবি না শয়তান, আর কোনোদিন তোর মুখ না দেখি। গোপাল ভাঁড়ের ধমক দিয়ে তাড়াই দিয়েছে, কিন্তু মন্ত্রী তো, তার তো অফিসে আসতে হবে। পরের দিন সংসদ ভবনে গোপাল ভাঁড় সবার আগে আইসে উবুর হইয়া ভাষার কাপড় সরাই দিয়ে শুয়ে রয়েছে। রাজা এসে ঢুকা, কে কয় স্যার আমি গোপাল। এই যে সংসদ ভবনের ভিতরে এভাবে, আপনি বললেন না মুখ দেখাবেন না, তাই ভাষা দেয় আসছে, কত বড় ভটকা। গোপাল ভাঁড়ের তৎকালীন রাজার হয়েছে একটা ছেলে, এদিক খেয়াল আরে এসে গেলে একটু মাঝে মাঝে কয়া লাগে, রাজার একটা ছেলে হয়েছে, এখন মন্ত্রী পরিষদে সংসদে এসে রাজা বলতেছে যার যার অভিব্যক্তি ব্যক্ত করো, আমার একটা পুত্র সন্তান হয়েছে, তোমাদের কার কেমন লাগে। সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে ফুলইয়ে আকাশে উঠে কিছু পাওয়ার জন্য, পাম্পট্টি দেওয়ার গুরু। এক একজন এমপি মন্ত্রী বলতে, স্যার আপনার ছেলে কি যে